नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकल के स्वागत जानाई। आजकेर रेसिपि कचु पाताय लोटे भापा। ओर जोन्नो पाशेर बागान थेके आमी कचि कचि देखे कटा कचु पाता तुले निচ্ছি। बेशी लागबे ना, 5खाना आमी कचु पाता तुले निয়েছি। कचि कचि देखे किन्तु बंधुरा पातागुलो आमी निये निয়েছি। देखो बंधुरा कत सुंदर फुल फुटेছে गाছে। कचु पातागुलो आमी निये एसे भालो करे धुए निয়েছি, धुए रेखे दिएছি। और एदिके किन्तु बंधुरा आमार लोटे माछगुलो भालो करे केटे धुए परिष्कार करे नेওয়া হয়ে গেছে। कड़ाते आमी সরষের तेल दिচ্ছি, तेलटा गरम करे नेब। बंधुरा এইভাবে কচু পাতায় লোটে মাছ ভাপা কিন্তু ভালোই লাগে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তেল গরম হয়ে গেছে, অল্প আমি আদা দিয়ে দিলাম আর 5-6 কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অর্ধেক, টমেটো দিয়ে দিলাম আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা ভালোই ঝাল আছে। তেলের মধ্যে এই পেঁয়াজ আদা রসুনগুলোকে ভেজে নিতে হবে। অর্ধেক পেঁয়াজটা একটু কম কম মনে হচ্ছে বলে পরে আমি আবারও অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি। মোট একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছি বড় সাইজের। পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম। মাছে আর নুন দেবো না সে বুঝেই কিন্তু বন্ধুরা নুনটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা আমার টমেটো আর পেঁয়াজ কিন্তু গলে গেছে, ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। শিলের মধ্যে নাবিয়ে নিলাম, এবার আমি বেটে নেব। মশলাটা কিন্তু বন্ধুরা আমার বাটা হয়ে গেছে। এবার আমি লোটে মাছের মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচে। আর লেবুর রস দিয়ে দেব। 2 টুকরো লেবু নিয়েছি, 2 টুকরো লেবুই কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা লোটে মাছে কিন্তু লেবুর রস দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে বন্ধুরা 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। 15-20 মিনিট পর আমি চলে এসেছি। একটা বড় থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে কচু পাতাটা দিয়ে আমি কচু পাতার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের উপরে মশলা লাগিয়ে নিচ্ছি। মশলা দিয়ে এবার কচু পাতাটাকে আমি ভাজ করে নেব। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু কচু পাতাটাকে ভাজ করে নিতে হবে। একইভাবে কিন্তু বন্ধুরা আমি সব মাছগুলোই কচু পাতার মধ্যে দিয়ে ভাজ করে নেব। একটা ভাজ করা হয়ে গেছে। এইভাবে কিন্তু বন্ধুরা আমি 5খানা কচু পাতা ভাজ করে নেব। আবারও একটা কচু পাতা নিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বড় না, ছোট ছোট। একটা পাতার মধ্যে আমি 2টো মাছ দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু বন্ধুরা একইভাবে কচু পাতাটাকে আমি ভাজ করে নিচ্ছি। একইভাবে সব কটা পাতা আমি ভাজ করে নেব। দেখো বন্ধুরা 5খানা পাতায় কিন্তু আমার ভাজ করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এবার আমি গরম করে নিচ্ছি আর চাটুর চারপাশে তেলটা লাগিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে দিতে হবে। একদম আস্তে দিয়ে কিন্তু পাতাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মাছের পুর ভরা পাতাগুলো দিয়ে দিলাম। বেশি না বন্ধুরা, 3খানা আমি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা আস্তে করে পাতাগুলোকে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে। বন্ধুরা পাতা থেকে কিন্তু বন্ধুরা মশলাও বেরোবে না আর মাছও বেরোবে না, খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু বন্ধুরা একদম আমি আস্তে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো নামিয়ে নেব। আর একইভাবে কিন্তু বন্ধুরা আরও 2খানা পাতা আছে, সেই পাতার মাছ দুটোও কিন্তু আমি একইভাবে কিন্তু রান্না করে নেব। বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমার কিন্তু কচুর পাতায় লোটে মাছ রেডি হয়ে গেছে।